জয়গুরু। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। এই উক্তিটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, যা ভক্তিযোগের এক গভীর সত্যকে প্রকাশ করে। এর অর্থ হল, যখন আমরা আমাদের কর্মকে আমাদের ইষ্ট দেবতা বা আরাধ্যের প্রতি নিবেদন করি, তখন সেই কর্ম কেবল একটি কাজ থাকে না, তা পূর্ণতা লাভ করে এবং আমাদের জীবনে প্রকৃতি আনন্দ ও শান্তি নিয়ে আসে। যদি উক্তিটির অর্থ বোঝানোর জন্য বিশ্লেষণ করি, তাহলে ইষ্ট শব্দের অর্থ হল উপাস্য দেবতা, আত্মার আরাধ্য, ঈশ্বর বা সদ্গুরু অথবা জীবনের চূড়ান্ত লক্ষ্য। আবার লাগি কর্ম করা কথার অর্থ হল ইষ্ট বা ঈশ্বরের উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য কাজ করা। এবং সেই তো হলো পুণ্যে ভরা কথাটির অর্থ হল এ ধরনের কর্মই প্রকৃত অর্থে পূর্ণতা বা সম্পূর্ণতার বহিঃপ্রকাশ। যদি উক্তিটির সারাংশ হিসেবে বলি, তাহলে তা হল, যখন কোনো কর্ম নিঃস্বার্থভাবে কেবলমাত্র ঈশ্বর বা পরম লক্ষ্যকে উদ্দেশ্য করে করা হয়, তখন সেটাই সবচেয়ে মূল্যবান ও পূর্ণ কর্ম। তাতে কোনো অপূর্ণতা থাকে না। ইষ্ট দেবতা বলতে বোঝায় সেই পরম সত্তা, ঈশ্বর বা আরাধ্যকে, যার প্রতি আমাদের হৃদয়ের গভীরতম টান ও ভক্তি রয়েছে। এটি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শিব, মা কালী, মা দুর্গা, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, ঠাকুর অনুকূলচন্দ্র অথবা যে কোনো দিব্য শক্তি, যা আমাদের কাছে পরমাত্মার প্রকাশ। ইষ্ট দেবতা নির্বাচন ব্যক্তিগত এবং এর মধ্য দিয়েই ভক্ত তার আধ্যাত্মিক যাত্রার পথ খুঁজে পান। সাধারণত আমরা কর্ম করি ফল লাভের আশায়, যেমন ধন, যশ, খ্যাতি, পদোন্নতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা আমাদের কর্মকে ইষ্ট দেবতার প্রতি নিবেদন করি, তখন ফলের প্রতি আসক্তি কমে যায়। আমরা তখন ভাবি, এই কর্ম আমি আমার প্রিয় ইষ্টের সন্তুষ্টির জন্য করছি। আর এই ভাবনাই কর্মকে নিষ্কাম করে তোলে এবং তার মধ্যে এক দিব্য গুণ সঞ্চার করে। নিষ্কাম কর্ম মানে হলো, যখন কেউ নিজের লাভ বা খ্যাতির জন্য নয়, বরং ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করেন, তখন সেই কর্ম পূর্ণ হয়। ইষ্টকে উদ্দেশ্য করে কাজ করা মানেই নিজের কর্ম ঈশ্বরকে অর্পণ করা। আর একেই বলে কর্মযোগ ও ভক্তিযোগের মিলনস্থল, যার মাধ্যমে আমাদের জীবনযাত্রা ঈশ্বরময় হয়ে ওঠে। বহু মানুষ নিজেদের স্বার্থে কাজ করে থাকেন, যার ফলে তাদের কর্মে মোহ, হতাশা ও ক্লেশ আসে। আর যারা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করেন, তাদের মানসিক শান্তি, আনন্দ ও পরম পূর্ণতা লাভ পায়। এই আলোচনাটি থেকে জানতে পারলাম, আত্মসমর্পণ, নিঃস্বার্থতা ও পরমার্থবোধ সব কাজ যদি ঈশ্বরকে উৎসর্গ করে করা যায়, তবে জীবন হয়ে ওঠে সার্থক, শান্তিময় ও পূর্ণ। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ইষ্টের প্রতি সমর্পণ হয়ে নিঃস্বার্থভাবে কর্ম করার জন্য বলে গেছেন। তাই তিনি স্বয়ং বলেছেন, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। জয় গুরু।